الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده أما بعد قال الله تعالى في كلامه المجيد أعوذ بالله من الشيطان الرجيم الرحمن على العرش استوى সংক্ষিপ্ত হামদ ও সালাতের পর যে গুরুত্বপূর্ণ ব্যাপারটি নিয়ে আমি কথা বলতে যাচ্ছি সেটি হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের অবস্থান নিয়ে। আল্লাহ রাব্বুল আলামিন কোথায়, এই কথার উত্তর এক একজন এক এক ভাবে দিয়ে থাকে। কেউ বলে আল্লাহ রাব্বুল আলামিন সব জায়গায় বিরাজমান, কেউ বলে আল্লাহ রাব্বুল আলামিন সব মুমিনের অন্তরে অবস্থান করে, ইত্যাদি ইত্যাদি। আবার কেউ বলে আল্লাহ কোথায় এই প্রশ্ন করাই নাকি বিদআত, আল্লাহ কোথায় এই প্রশ্ন নাকি নাস্তিকদের প্রশ্ন। এরকম দাবিও এখনকার সমাজে তথাকথিত ওলামাদের মুখে শোনা যাচ্ছে। এবার আসুন আমরা দেখি আল্লাহ রাব্বুল আলামিন নিজে কোরআনে এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সহিহ হাদিসে আল্লাহ রাব্বুল আলামিনের অবস্থান সম্পর্কে কি বলেছেন। আমরা যদি দেখি পবিত্র কোরআনে কমপক্ষে 7 জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন তার অবস্থান সম্পর্কে বলেছেন যে তিনি আরশে রয়েছেন। আল্লাহ তাআলা বলছেন আর রহমানু আলাল আরশি ইস্তাওয়া, আল্লাহ রাব্বুল আলামিন আরশে রয়েছেন। অসংখ্য প্রায় 60টি আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন সুম্মাস্তাওয়া আলাল আরশ, এরপর আল্লাহ রাব্বুল আলামিন আরশে রয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন আরশে অবস্থান নিয়েছেন। এই আয়াতগুলো থেকে প্রমাণিত হয় আল্লাহ রাব্বুল আলামিন আরশে। আরশ এই ব্যাপারে কোরআন থেকে আপনি যদি অনুসন্ধান করেন সূরা রাদের 2 নম্বর আয়াত, সূরা ইউনূসের 3 নম্বর আয়াত, সূরা হাদীদের 4 নম্বর আয়াত, সূরা সাজদার 4 নম্বর আয়াত, সূরা তাহার 5 নম্বর আয়াত এবং সূরা আরাফের 64 নম্বর আয়াত এবং সূরা ফুরকানের 59 নম্বর আয়াত প্রমাণ করছে আল্লাহ রাব্বুল আলামিন আরশে রয়েছেন। আর আল্লাহ কোথায় এই প্রশ্ন করা নাস্তিকদের প্রশ্ন, এই কথা যারা বলছে তাদেরকে বলবো যে আপনি কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাইতেও ইসলাম বেশি বুঝেছেন? আপনি কি আল্লাহর অবস্থান সম্পর্কে প্রশ্ন করার নাস্তিকতা কিনা এই ব্যাপারে আল্লাহর নবীর চাইতে বেশি বুঝেছেন? যদি বেশি বুঝে থাকেন তাহলে শুনুন, স্বয়ং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ মুসলিমের 1227 নম্বর হাদিস দেখলে পাবেন তিনি নিজে প্রশ্ন করেছেন যে আইন আল্লাহ, আল্লাহ কোথায়। আমরা দেখতে পাই সেই হাদিসে এক সাহাবী তার এক দাসী বকরি চড়াতো, সেই বকরিগুলো থেকে বাঘে একটি বকরি ধরে নিয়ে যায়, সে দাসীকে থাপ্পড় মারে, অতঃপর সে অনুতপ্ত হয় এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে যখন এই কথা বলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উপরে এই বিষয়টিকে অনেক বড় করে দেখলেন যে ব্যাপারটি অনেক বড় বিষয়। তখন লোকটি বলল আফালা উতিকুহা ইয়া রাসূলুল্লাহ, আমি কি তাকে আজাদ করে দিব না, আমি কি তাকে মুক্ত করে দিব না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন ইতিনি বিহা, তাকে আমার কাছে নিয়ে আসো। সাহাবী ওই দাসীকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিয়ে আসলো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জিজ্ঞেস করলো আইন আল্লাহ, আল্লাহ কোথায়? দাসী উত্তর দিল ফিস সামা, আল্লাহ তাআলা আকাশে, আল্লাহ তাআলা উপরে। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার জিজ্ঞেস করলেন ওয়ামান আনা, আমি কে? দাসী বলল আনতা রাসূলুল্লাহ, আপনি আল্লাহর রাসূল। একথা বলার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আতিকহা ফাইন্নাহা মুমিনা, তাকে আজাদ করে দাও কেননা সে মুমিন নারী। অতএব এই আয়াত এবং হাদিস থেকে আমরা বুঝতে পারলাম আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে আল্লাহ তাআলার অবস্থান সম্পর্কে পরিষ্কার বলেছেন তিনি আরশে রয়েছেন, তিনি আকাশে রয়েছেন। আর আল্লাহ তাআলা সব জায়গায় বিরাজমান, এই আকীদা কোন মুসলমান রাখতে পারে না। তবে হ্যাঁ, যদি বলি আল্লাহ রাব্বুল আলামিন সব জায়গায় বিরাজমান বলতে একথা বোঝানো হয়েছে যে আল্লাহ তাআলার ক্ষমতা সব জায়গায় বিরাজমান, আল্লাহ তাআলা সব জায়গায় নিয়ন্ত্রণকারী, আল্লাহ রাব্বুল আলামিন সবকিছু দেখেন, তার ক্ষমতা, তার দৃষ্টি এবং তার নিয়ন্ত্রণের মাধ্যমে তিনি সব জায়গায় রয়েছেন। একথা যদি বলা হয় তাহলে একথা ঠিক। মুসা এবং হারুন আলাইহিস সালাতু সালামকে আল্লাহ তাআলা যখন ফিরআউনের দিকে পাঠিয়েছেন তখন তাদের বলেছিলেন লা তাখাফা, তোমরা ভয় পেও না, ইন্নী মাকুমা, আমি তোমাদের সাথেই আছি, আসমাউ ওয়া আরা, আমি তোমাদের সাথে কিভাবে আছি, আমি শুনি এবং দেখি। অর্থাৎ আল্লাহ তাআলা দৃষ্টি এবং তার শ্রবণ শক্তির মাধ্যমে, তিনি তার শোনার মাধ্যমে
মানব জাতির সাথে আছেন, সব সময় সব জায়গায় তিনি নিয়ন্ত্রণ করেন, সবকিছু শোনেন এবং দেখেন, কিন্তু তিনি সশরীরে তার জাত সর্ব জায়গায় বিরাজমান নয়। তিনি রয়েছেন আরশে, তিনি রয়েছেন উপরে আকাশে। আশা করি আল্লাহ রাব্বুল আলামিন কোরআন এবং সহিহ হাদিসের আকীদায় আমাদেরকে নিজেদের বিশ্বাস গড়ার তৌফিক দান করবেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।